নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। যে যেখানে আছেন সুখে শান্তিতে আছেন এবং মানে করোনার বিপজ্জনক থাবা গ্রাস। তো সেগুলো থেকে যতটা সম্ভব নিজেদেরকে সুস্থ এবং স্বাভাবিক রাখাটাই হচ্ছে এখন একটা সবচেয়ে বড় কর্তব্য। তো একজন বলছিলেন যে মানে এই 2020 সালে আপনি কিভাবে বাঁচবেন সেটাই মূল বিষয়। বাকিটা কতটা ভালো করে বাঁচছেন সেটা মূল বিষয় নয়। তো যাই হোক, আমাদের বাজারে কিন্তু করোনার কোনো থাবা এখন আর বোঝা যাচ্ছে না। বাজারের বেগে এগিয়ে চলেছে। আমি আশঙ্কা প্রকাশ করছি, এখনও করছি এবং আশঙ্কা প্রকাশের মধ্যেই স্টকের কলগুলো দিচ্ছি। নিউক্লিয়াস সফটওয়্যার হচ্ছে। তো নিউক্লিয়াস সফটওয়্যারের মজা হচ্ছে, নিউক্লিয়াস সফটওয়্যার প্রথম দিন বাইং ফিজ মারার পরে একজন ভদ্রলোক আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে স্যার নেক্সট আবার কবে বাইং ফিজ মারবে। তো ব্যাপারটা এরকম, মানে আপনাদেরকে বলেও বোঝানো যাচ্ছে না যে এই বিষয়গুলো এরকম নয়। মানে এই দৌড়াদৌড়ি মানে সব ঠিক আছে, মানে একটা 440 টাকার স্টক, 445 টাকা 50 টাকা স্টক একদম সোজাসুজি 580 টাকা একটা উইকের মধ্যে, 3 দিন 4 দিনের মধ্যে। ঠিক আছে, মানে পয়সা এসছে, আনন্দ পেয়েছেন, আমিও আনন্দ পেয়েছি, সবাই আনন্দ পেয়েছেন, ঠিক আছে। কিন্তু প্রফিট বুকিংটা করা, টার্গেটটাতে প্রফিট বুক করা, আর এটা কিন্তু উইকের কল আদৌ দিচ্ছি না। আমি বারবার বলছি, বহু মানুষ আমাকে প্রশ্ন করছেন, বহু মানুষ, সে এই উইকে আপনার নেক্সট উইকে কী কী বক্তব্য থাকবে, কী বলার থাকবে। উইক নিয়ে আমার হচ্ছে নিফটি নিয়ে বলা, ব্যাংক নিফটি নিয়ে বলা, এগুলো নিয়ে আলোচনা করা। সেখানে নিউক্লিয়াস সফটওয়্যার আসবে, সিপলা আসবে, সবাই আসবে এক এক করে, কিন্তু মানে বেসিক জায়গাটা হচ্ছে মানে একটা টোটাল একটা আইডিয়াস মানে ওই উইকটার জন্য তৈরি করে দেওয়া। তো কোনো স্টকই কিন্তু আমি ইন্ট্রাডের জন্য বা উইকের জন্য দিচ্ছি না। প্লিজ যারা এরকমভাবে করছেন তারা করবেন না। এটা একটা মানে আমি স্টপ লস দিয়ে কিভাবে কাজ করতে হবে সব বুঝিয়ে একটা ডেলিভারি বেসিস, একটা ছোট সুইংগুলোকে ধরে 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 কাজ করা। এটা 1 উইক লাগতে পারে, 2 উইক লাগতে পারে, অনেক স্টক অনেক পরে পরে মুভমেন্ট করছে। তো এগুলো ঠিক আছে, এগুলো তো আমি ওইভাবেই বলছি এবং এই সুইংগুলোকে আপনারা মেনটেন করে কাজ করুন, স্টপ লসকে মেনটেন করে কাজ করুন এবং স্টপ লসের গা থেকে ধরার চেষ্টা করুন। যেভাবে রিভার্সালে আমি গল্পগুলো বলেছি অনেকবার আপনাদেরকে, গত সপ্তাহেও গ্র্যানিউলস নিয়ে বলেছি। তো এই সপ্তাহে সিপলাটাও তো খুব অসাধারণ একটা মুভমেন্ট রয়েছে। তো সিপলার মুভমেন্টটা একেবারে আমরা যেখানে ধরেছিলাম আর কি, মানে একদম ঠিক স্টপ লসের গা থেকে সিপলার মুভমেন্টটা শুরু করেছেন। যারা ওয়েট করেছিলেন তারা কিন্তু প্রফিট করে একদম খুব ভালো প্রফিট করে বেরিয়ে গেছেন। মানে 747, 48, 49 অনেকেই ধরেছেন, 46। সেখান থেকে কালকে তো বোধহয় কালকেই বোধহয় 770 না 72 টাকা হাই, 71 টাকা হাই করেছে। তো ঠিক আছে, মানে একদম পারফেক্ট ওয়েতে ওগুলোকে আমরা পারফেক্ট রিভার্সাল বলি আর কি। তো এই পারফেক্ট রিভার্সালের গল্পে কিন্তু সিপলা খুব ভালো পয়সা দিয়েছে। পারফেক্ট রিভার্সালের গল্পে আপনাদেরকে সানফার্মা, আমি আমার পেড ক্লায়েন্টদের সানফার্মা দিয়েছিলাম ডেলিভারি করতে, অসাধারণ পয়সা দিয়েছে। আমার টার্গেট ছিল মাত্র 542 টাকা, সেটা ক্রস করে গিয়ে এখন তো সানফার্মা মাথায় গিয়ে দাঁড়িয়ে গেছে। তো 555 না 56 টাকায় ক্লোজিং দিয়েছে। সানফার্মা, সিপলা, তারপরে ধরুন এই ধরনের স্টকগুলো বা যারা যে সমস্ত স্টকগুলো আমি রিকমেন্ডেশন করছি, সেই সমস্ত স্টকগুলোকে নিয়ে কোনো অসুবিধা থাকা উচিত নয় যদি সঠিকভাবে কাজ করেন। আর কেউ যদি ধরুন নিউক্লিয়াস সফটওয়্যার বাইং ফিজ মারার পরে আমার কাছে হোয়াটসঅ্যাপ আসছে যে স্যার নিউক্লিয়াস সফটওয়্যার স্যার বাইং ফিজে নেব ভাবছি, তো এটা নেক্সট আবার মানে নেক্সট টার্গেটটা কত, বাইং ফিজের টার্গেটটা কত হবে, মানে 10% বোধহয় ফ্রি সার্কিট ছিল সেদিনকে। তো এইগুলোর কোনো দরকার নেই। আমি যেখানে প্রফিট বুকিং দিচ্ছি প্রফিট বুকিং করে নিন না, কোনো অসুবিধা তো কিছু নেই। এখনও অনেকে বলছেন ক্যাপলিন পয়েন্ট, এখনও অনেকে বলছেন জেকে সিমেন্ট, কোনো প্রয়োজন নেই। অলরেডি আমরা তো প্রফিট বুকিং করে বসে আছি। তো অহেতুক একটা মুভমেন্ট হয়েছে, তার এখন যদি আপনারা ডেলিভারি পারপাস, এখন যদি আপনারা ইনভেস্টমেন্ট পারপাস নিতে পারেন তো ভালো স্টক। আর ফার্মা সেক্টর নিয়ে অনেকের বক্তব্য এসছে, ফার্মা সেক্টরটা নিয়ে আমার ভাবনা হচ্ছে ফার্মা সেক্টরে একটা বুল রান শুরু হলো। মানে এটা জাস্ট আজকে ধরুন মানে সিপলার দাম 760 টাকা আদৌ হওয়া উচিত কি না এটা নিয়ে একটা চিন্তাভাবনা ছিল। যে কারণ দীর্ঘদিন ধরে এই সমস্ত স্টক সিপলা, সানফার্মা, ওকহার্ট ফার্মা, এরকম বিভিন্ন ফার্মাগুলো, দিশম্যান ফার্মা,
মার্কাসাস ফার্মা, এগুলো প্রচুর ফার্মা স্টক, আপনারা অনেকেই অনেকগুলো ফার্মা স্টকের কথা জানেন। তো সেগুলো সবই কিন্তু সাবডিউড অবস্থায় দীর্ঘদিন ধরে, ফার্মার ইন্ডেক্সটা অনেক দিন নিচে পড়েছিল, সেগুলোর এখন একটা বুল রান শুরু হলো। এই বুল রানটা কিন্তু একটু দীর্ঘস্থায়ী হবে। কাজে সিপলা বা ধরুন সানফার্মা, যাদের ফান্ডামেন্টালগুলো খুব ভালো, তাদেরকে ধরে থাকতে কোনো প্রবলেম নেই। আমি একটা স্টপ লস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপাতত একটা ট্রেডিং রেঞ্জ দিচ্ছি, সেগুলো নিয়ে আপনারা এগোতে পারেন। তবে এই স্টকগুলোর কিন্তু মুভমেন্ট খুব সুন্দর মুভমেন্ট হবে। তো এই বিষয়টাই ব্যাপারটা বলার। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা কথা এসছে বা আলোচনা হচ্ছে বা আমরাও আলোচনা করছি, সেটা হচ্ছে যে এক একটা র্যালি এক একটা সেক্টর লিড করে। তো এইবারের যে সেক্টরটা লিড করলো সেটা ফার্মা লিড করলো, তারপরে আপনার আইটি লিড করলো, এবং এখন যেটা লাস্ট দেখা গেছে, লাস্ট বাট নট দ্য লিস্ট আর কি, দেখা গেল যে সেটা হচ্ছে যে আপনার ফিনান্সিয়ালসটা এখন লিড করা শুরু করলো। তো ব্যাঙ্কিং ইন্ডেক্সটা অলরেডি নিফটি ব্যাংক অসাধারণ একটা মানে মুভমেন্ট করলো, এবং এটা একটা এক্সপেক্টেড মুভমেন্ট ছিল। নিফটি ব্যাংকের মুভমেন্টটা এখন একটা শর্ট কভারিং র্যালির মতো হয়ে এই মুভমেন্টটা এসছে, এবং যে জায়গায় ক্লোজিং দিয়েছে সেটাও যথেষ্ট ভালো। আমি সেই ব্যাপার নিয়ে আলোচনায় আসছি। তো এই সবগুলো এখন নেক্সট র্যালিটায় হয়তো অন্য কেউ পার্টিসিপেট করবে, হতেই পারে যে ফিনান্সিয়ালসে এতদিন চেপেছিল, অটো এতদিন অতটা মুভমেন্ট করেনি, বিভিন্ন মেটাল সেক্টরগুলো মুভমেন্ট করেনি। যদি বুলরানটাকে ইন্ট্যাক্ট রাখতে হয় তাহলে এই সমস্ত সেক্টরগুলোকে আস্তে আস্তে মুভমেন্টে আসতে হবে। কিন্তু অবশ্যই যেটা ভাবনার সেটা হচ্ছে ইকোনমি কিন্তু এখনও পর্যন্ত কিচ্ছু শুধরোয়নি। তো সেই জায়গাটা কিন্তু আমরা ইগনোর করছি মানে মার্কেট ইগনোর করছে। তো মার্কেট ইগনোর করলে এখন একটাই আমাদের উপায়, সেটা হচ্ছে আমরা একটু সেফ থাকবো, একটু বুঝে বুঝে কাজ করব, অল্প কাজ করব। মুভমেন্ট সবসময় বাজারে থাকবে, পড়া মার্কেটেও আপনারা কিনে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রেও সুবিধা আছে। ভালো স্টক যেগুলো একদম জেনুইন ফান্ডামেন্টালস নিয়ে তৈরি হয়েছে, সেই সমস্ত স্টকগুলো আস্তে আস্তে এগিয়ে যাবে, এ তো হবেই, এটা কোনো বিষয় নেই। তো এখন ফিনান্সিয়ালসগুলো এখন খুব স্ট্রং হঠাৎ করে এখনই হল মনে হচ্ছে, এবং বেশ মানে ভালো এগিয়ে গেল। যেটা ব্যাংকিংটা আমি বারবার বলেছিলাম, ব্যাংকিং যদি সাপোর্ট না দেয় মুভমেন্ট কিন্তু আসবে না। তো ব্যাংকিং এখন এবার একটা সাপোর্টিং মুডে এসে গেছে, এবং গত সপ্তাহতেই আমি বলেছিলাম যে ব্যাংকিং সেক্টরটা কিন্তু অপেক্ষাকৃত এখন ভালো। তো এনিওয়ে, তো এখন এই হলো বিষয়। আর আরেকটা যেটা বিষয় সেটা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে মানে আমার তো অনেকেই জানেন যে আমার ক্লাস চলছে, অনলাইন ক্লাস চলছে, এবং অনলাইন ক্লাসে অনেকেই যোগদান করেছেন। তো অনলাইন ক্লাসের মধ্যে মানে আমার যে ব্যাচগুলো আপাতত তো ফুলফিল হয়েই ছিল। তো শনিবারে এখন অনেকেই অনুরোধ করছেন শনিবারে একটা যদি ব্যাচ নেওয়া যায়, মানে সব দিক থেকে আটকে দেওয়া আর কি, মানে ভদ্রলোককে কোথাও বাইরে দেওয়া যাবে না। তো যাই হোক, এখন শনিবার দিনকে একটা অনলাইন ক্লাস আগামী 5 তারিখ থেকে আমার শুরু হচ্ছে। যারা মানে আগের অনলাইন ক্লাসে আমি মানে একটু বাধ্যই হয়েছিলাম যে সবাইকে ওখানে আমি অ্যাকোমোডেট করতে পারিনি, কারণ আমার যা স্ট্রেংথ থাকে তার অনেক বেশি এসে গেছে আর কি। তো নেক্সট অনলাইন ক্লাসে শনিবারের ক্লাসটাতে যারা সেরকম আছেন তাদের কাছে একটা বার্তা দিলাম যে আপনারা ইতিমধ্যেই জয়েন করবেন। খুব অল্প সংখ্যক সিটই আছে, অলরেডি বোধহয় অর্ধেকের মতো সিট কমপ্লিট হয়েও গেছে। তো একটু তাড়াতাড়ি জয়েন করবেন, কারণ না হলে এরপরে কিন্তু আবার সেই 3-4 মাস বাদে আবার শুরু করতে পারবো, মানে এগুলোকে শেষ করব, তারপরে আবার নতুন করে শুরু করতে পারবো। তো সেই বিষয়টা রইল। আর এরপরে আমি আসছি আজকের নিফটি, ব্যাংক নিফটি স্টকের কল, এবং আপনাদের যদি কিছু কোয়ারিজ আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে। আসলে সপ্তাহে একটা ভিডিও তো আপনারা পাচ্ছেন এই ইউটিউবে, তো অনেকেরই একটু আগ্রহ ছিল যে যদি সপ্তাহের মাঝে একটা বা দুটো ভিডিও পাওয়া যায়। বিষয়টা হচ্ছে সোমবার দিনকে সন্ধেবেলা আর বুধবার দিন সন্ধেবেলা, এই দুটো দিনে আমি একটা করে প্রাইভেট ভিডিও স্বল্প দৈর্ঘ্যের, সেটা আমি আমার ক্লায়েন্টদের কাছে পাঠাই যারা এতে আগ্রহ প্রকাশ করেছেন, অত্যন্ত নামমাত্র একটা পারিশ্রমিকের বিনিময়। এখানে নিফটি, ব্যাংক নিফটি লেভেলস থাকে, আর যেটা থাকে সেটা হচ্ছে 2 বা 3টে স্টকের রিকমেন্ডেশন থাকে আগামী 1-2 দিনের জন্য। আর যেটা হচ্ছে আপনাদের যে কোয়ারিজ, সেই কোয়ারিজগুলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, সেগুলো আমি সেখানে উত্তর দিই। তো এই সার্ভিসটায় যারা জয়েন করতে চান, খুব সোজা ব্যাপার। আপনারা আমার যে ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন। আমার অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে সেটা আপনার সঙ্গে নেক্সট ডে আর কি, মানে কীভাবে কী করতে হবে সব বলে দেবে। নিফটির ক্ষেত্রে বলি,
এখন নিফটি দাঁড়িয়েছে 11,648, একটা হিউজ রেজিস্ট্যান্স এখন 11,893, মানে মাথাটা একদম 11,893 দেখা যাচ্ছে। 11,714 আপাতত রেজিস্ট্যান্স, তারপরে ওই 11,893 রেজিস্ট্যান্স, তারপর 11,963 রেজিস্ট্যান্স। নিফটিকে কিন্তু 11,512 ওপর স্টে করতে হবে। আবার আরেকটা লেভেল আপনাদের দিয়ে দিলাম, 11,512 তলায় যদি নিফটি চলে সেক্ষেত্রে কিন্তু নিফটিতে একটা কারেকশান আসবে, এবং সেটা 11,342 এবং 11,250 লেভেল অবধিও কিন্তু নিয়ে আসতে পারে, 248 প্রিসাইসলি আর কি। তো নিফটি এই অবস্থায় রয়েছে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে এখন 24,524 বন্ধ হয়েছে, 24,778 ওপরে ব্যাংক নিফটিকে ট্রেড করতে হবে, তাহলে 25,117 এবং 25,910 হচ্ছে নেক্সট টার্গেট জোন। আর নিচের দিকে ব্যাংক নিফটি কুশনিং পাবে বা সাপোর্ট পাবে 24,028, 23,820 এবং 23,240। 23,240-এর সাপোর্টটা কিন্তু আবার ব্যাংক নিফটির একটা বড় সড়ো ধরনের ভালো সাপোর্ট। তা এইভাবে নিফটি আর ব্যাংক নিফটি আগামী সপ্তাহে ট্রেডিং জোনগুলো বলে দিলাম। অনেকেই ব্যাংক নিফটিতে কাজ করছেন এবং আমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন যে স্যার ওইগুলো নিয়ে খুব ভালো কাজ হচ্ছে, এবং বুঝে বিভিন্ন জায়গায় স্প্রেডগুলো নিচ্ছেন, এটাও আমার খুব ভালো লাগছে। মানে একদম একটু বুঝে স্প্রেডগুলো নিলে পরে দেখবেন ভালো পয়সা তৈরি হয়, মানে ব্যাংক নিফটির ক্ষেত্রেও হতে পারে, নিফটির ক্ষেত্রেও হতে পারে। স্প্রেডগুলো নিয়ে কিন্তু ভালোভাবে কাজ করা যায়। তো বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে, সেই সমস্ত স্ট্র্যাটেজিগুলো নিজেরাও একটু পড়াশোনা করুন, করে জানুন, তারপরে সেখানেও সেই কাজটা হোক, ভালো হোক সবার। তা এটাই হচ্ছে কাম্য। আচ্ছা, এবার হলো আমি মানে 3টে স্টক নিয়ে আমার একটু আলোচনা, যেটা নিয়ে আপনারা বলেছেন আর কি। আমি আপনাদের স্টকগুলোকে নিয়ে একটু আলোচনা, আমি প্রথমেই বলি এইচডিএফসি নিয়ে। আমি বলেছিলাম এইচডিএফসি নিয়ে একটু আলোচনা করব। তা এইচডিএফসি একটা ব্রেকআউট হয়েছে, একটা রেঞ্জ থেকে বেরিয়েছে আর কি। তো 1883 টাকা এখন দাম। তো 1912 টাকা এবং 1943 টাকা, এই দুটো হচ্ছে আপাতত এইচডিএফসির টার্গেট। আর তারপরে হচ্ছে 2000 টাকা। তো এইচডিএফসি একটা ব্রেকআউট হয়েছে, তো এখন সেক্ষেত্রে এইচডিএফসির একটা ভালো জোন তৈরি করছে আর কি। বললাম ফিনান্সিয়ালসগুলো একটু করে স্ট্রং হয়ে গেছে সব, তো সেক্ষেত্রে এইচডিএফসিটা এখন খারাপ লাগছে না। অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে, অ্যাক্সিস ব্যাংক এখন বোধহয় 504 টাকা দাম, 509 টাকা বা 4 টাকা দাম। 484 টাকা স্টপ লস মেনটেন করে আপনারা ধরে থাকুন। 549 এবং 570 টাকা অবধি কিন্তু অ্যাক্সিস ব্যাংকের আপাতত দৌড়টা আছে। সান ফার্মার ক্ষেত্রে আমি বলি আপাতত স্টপ লসটা 542 টাকা রেখে কাজ করবেন। ব্রেকআউট হয়ে গেছে এবং একটা খুব ভালো জোন তৈরি করবে এবার। তো সেক্ষেত্রে 555 টাকায় কালকে বোধহয় ক্লোজ হয়েছে। তো 580 টাকা এবং 620 টাকা টার্গেট আছে। এগুলো যারা প্রশ্ন করেছিলেন আমি তাদের জন্য এই জায়গাগুলো বলে দিলাম। অনেকেই এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করছেন যে এইচডিএফসি বা সান ফার্মা বা অ্যাক্সিস ব্যাংক কিছু একটা বলুন, তো সেগুলো সেখানে গেল। আর যারা উইকলি আমার এমনি ভিডিও সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে তো অনেক স্টক, অনেক কিছু, অনেক এগুলো বলাই হয়, তো সেইভাবে কাজ করবেন প্রত্যেকে। আজকের রিকমেন্ডেশন কিন্তু আবার বলি, আজকে কালকের জন্য নয় বা সোমবারের জন্য নয়, সারা সপ্তাহের জন্য নয়। এই স্টকগুলো বেসিক্যালি ফান্ডামেন্টালটা খুব ভালো লাগছে বলে আপনাদের দিচ্ছি। টেকনিক্যাল ব্রেকআউট হচ্ছে, স্টপ লস বলে দিচ্ছি। স্টপ লসের যতটা পারবেন গায়ে নেওয়ার চেষ্টা করবেন, স্টপ লস মেনটেন করবেন বাই ক্লোজিং। স্টপ লস যদি ট্রিগার করে স্টপ লস ট্রিগার করাবেন, এবং মুভমেন্ট যদি পান সেখান থেকে টার্গেটে গেলে প্রফিট বুকিং করবেন। এই কথাগুলো আগে আপনাদের দিন আমাকে, যে এইটা আমি করবো। কারণ বহু মানুষ আমাকে বিভিন্ন জায়গায় ফেসে গিয়ে ফোন করছেন, খুব বাজে লাগছে। আমি কিন্তু কোনো জায়গায় বলছি না একদম মাথায় গিয়ে ধরে বসে থাকুন। এখনও ক্যাপলিং পয়েন্ট নিয়ে মানুষ বসে থাকছেন মাথার উপর গিয়ে, স্যার কবে উঠবে আবার আরেকটা মুভমেন্ট, জেকে সিমেন্ট নিয়ে প্রশ্ন আসছে। তো এগুলো খুব পীড়াদায়ক আর কি। মানে এগুলো আমি তো ওই জায়গায় বলিনি, আপনাদের হয়তো মানে মনে হচ্ছে যে ওখান থেকে আরও উঠবে, কিন্তু সেটার ক্ষেত্রে আর কি সেটা নয়। কারণ স্টক মার্কেটটা এভরিথিং হচ্ছে স্টক মার্কেটে টেকনিক্যালি চলে, এটা আমি বিশ্বাস করি। ফান্ডামেন্টাল আইডিয়া থাকে, তার সঙ্গে টেকনিক্যালটা অবশ্যই একটা ফ্যাক্টর। টেকনিক্যালি যদি আপনারা স্টক মার্কেটকে না মানতে পারেন যে যেখানে সেখানে যা খুশি কিনবো, প্লিজ স্টক মার্কেটে আসবেন না। স্টক মার্কেটটা টেকনিক্যালদের জায়গা, একদম পরিষ্কার। আপনাদেরকে ওই লেভেলগুলোকে মেনটেন করে কাজ করতে হবে। আজকের কল বলতে আজকের রিকমেন্ডেশন আর কি। 1 নম্বর হচ্ছে ইউপিএল, আমার খুব প্রিয় স্টক, আগেও বলেছি আপনাদেরকে। 519 টাকা, একটা দারুণ ব্রেকআউট হয়ে গেছে।
493 টাকা স্টপ লস, 548 টাকা এবং 567 টাকা টার্গেট। খুব সুন্দর লাগছে চার্টটাকে। ইউপিএল আমার মানে আমি বোধহয় এখানে বোধহয় 3 নম্বর বার বললাম, তো ইউপিএল আপনারা নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ফান্ডামেন্টাল কিন্তু ভীষণ ভালো। স্পন্দনা, স্পন্দনা স্টকটার নাম, SPANDANA। এখন দাম 638 টাকা, 607 টাকা স্টপ লস, 672 টাকা এবং 701 টাকা টার্গেট। স্টকটাকে নিয়ে কাজ করা কিন্তু একটু কঠিন, আমি আবার বলে দিই। আগের সপ্তাহে নিউক্লিয়াস সফটওয়্যারের মতো, কখন যে জাম্প দেবে আর কখন যে আপনাকে বিপদে ফেলবে নোবডি নোজ। যতটা সংখ্যক পারবেন অল্প সংখ্যক নিয়ে কাজ করবেন, স্টপ লস মেনটেন করবেন, আর টার্গেট পেলে প্রফিট বুকটাও করবেন, কারণ এই স্টকটার দৌড়াদৌড়ি অনেকটা হওয়া উচিত আমার হিসেব মতো আর কি। কিন্তু খুব রিস্কি স্টক, অবশ্যই অল্প করে কোয়ান্টিটি। গোদরেজ প্রপার্টিজ আপাতত 902 টাকা দাম, 863 টাকা স্টপ লস, 942 টাকা এবং 982 টাকা টার্গেট। তা এই হলো বিষয়। আপনাদের সকলের সাথে আবার সামনের সপ্তাহে হয়তো দেখাই হবে। তো সবাই মিলে আমরা একসঙ্গে ট্রেড করি, ভালোভাবে থাকি। আস্তে আস্তে মানে নিজেদের মধ্যেও আমাদের যে মানে এখন ভয়ের কারণ করোনাটা, এটা অনেকটা কাটাচ্ছেন। অনেকেই বলছেন স্যার ঠিক আছে, একজন তো ভদ্রলোক বললেন আমাকে সেদিনকে যে উনি প্রফেশনালি একজন ডাক্তার আর কি, আমার ক্লায়েন্ট, উনি বললেন যে স্যার ভয় পাওয়ার কিছু নেই। একবার আমার টেস্ট হয়েছে, আমি পজিটিভ ছিলাম, বেরিয়ে এসেছি, আবার আমি রুগীদের সাথে আছি, এটাই আমার প্রফেশন স্যার, এটাতে আমি ভয় পাই না। তো আমরাও ভয় পাই না, আমরা সকলে মিলে একসঙ্গে ভালো থাকি। আপনারাও ভালো থাকুন। নমস্কার।